জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা বড় ধাক্কা খেয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি হল বিশ্বস্ত মিত্র হিসেবে তার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা মার্লিন হার্ডিঙ্গার। এবারে জানাবো হুতি ও ইয়েমেনি বাহিনীর হামলা পাল্টা হামলা, যুদ্ধ অপরিহার্য বলছে সৌদি। সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর উপর সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ভয়াবহ হামলায় অর্ধশতাধিক সেনা নিহত হয়েছে। এর জবাবে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনি বাহিনী। হুতির হামলার শিকার হয়েছে সৌদি আরবও। এরই পরিপ্রেক্ষিতে সৌদি হুতি সংঘাতকে প্রয়োজনীয় যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন সৌদির সাবেক এক শীর্ষ সেনা কর্মকর্তা। জানাবো ন্যাটোভুক্ত দেশে অচেনা আকাশযান, ইউক্রেন যুদ্ধ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা। কয়েক সপ্তাহের মধ্যেই ন্যাটো জোটের কোনো সদস্য দেশে রাশিয়া হামলা চালাতে পারে বলে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কার মধ্যেই ইউরোপের আকাশসীমায় একের পর এক অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ার ঘটনা ঘটছে। এদিকে বিএসএফের হাতে বাংলাদেশি আটকের জবাবে ভারতীয় নাগরিককে ধরে আনল স্থানীয়রা। পঞ্চগড় সদর উপজেলার সাতপেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা। তারা বলছেন, বাংলাদেশি নাগরিককে ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হবে না। এবারে থাকছে হরমুজ পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমানের মধ্যে নতুন একটি প্রোটোকল বা সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই প্রণালীটি খুলে দেওয়া হবে না, এর সঙ্গে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এবং সর্বশেষ জানাবো আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে তখন আমরা বিদেশি বহিরাগত শক্তির প্রতিটি চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা বড় ধাক্কা খেয়েছে। সাবেক মার্কিন কর্মকর্তা। ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি হল বিশ্বস্ত মিত্র হিসেবে তার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা মার্লিন হার্ডিঙ্গার। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্লিন হার্ডিঙ্গার বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। হার্ডিঙ্গারের মতে, ওয়াশিংটনের দীর্ঘদিন ধরে যে আশঙ্কা ছিল সেটি এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তিনি বলেন, যদি উপসাগরীয় দেশগুলো মনে করে যে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার ক্ষেত্রে আন্তরিক এবং নির্ভরযোগ্য মিত্র হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছে না, তাহলে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প জোট গঠনের পথ বেছে নেবে। তিনি আরও বলেন, স্বল্প মেয়াদে এই ধরনের জোট ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত প্রভাব বা ভূমিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা চ্যালেঞ্জ করবার সূচনা হতে পারে, আর এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের উপর নয়, উপসাগরীয় দেশগুলোর উপরও দীর্ঘদিন ধরে পড়তে পারে। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের এই ধারা ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। হুতি ও ইয়েমেনি বাহিনীর হামলা পাল্টা হামলা, যুদ্ধ অপরিহার্য বলছে সৌদি। সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর উপর সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ভয়াবহ হামলায় অর্ধশতাধিক সেনা নিহত হয়েছেন। এর জবাবে গোষ্ঠীটি অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনি বাহিনী। হুতির হামলার শিকার হয়েছে সৌদি আরবও। এরই প্রেক্ষিতে সৌদি হুতি সংঘাতকে প্রয়োজনীয় যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন সৌদি আরবের এক শীর্ষ সেনা কর্মকর্তা। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি এক বিবৃতিতে জানিয়েছেন, মারিব এবং হাদ্রামৌত প্রদেশের সামরিক ঘাঁটির উপর হুতির হামলার জবাবে একটি সামরিক অভিযান চালানো হয়েছে। এতে হুতি সদস্য এবং তাদের সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে ইয়েমেনি বাহিনী বিনা দ্বিধায় আবারও পাল্টা জবাব দেবে বলে জানান তিনি। হুতি গোষ্ঠীকে দায়ী করে নুজাইলি বলেন, তারা ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, ইয়েমেনের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিচ্ছে। জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুতিদের মধ্যে বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছে।
দুই ন্যাটোভুক্ত দেশে অচেনা আকাশযান, ইউক্রেন যুদ্ধ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ জানান, রোমানিয়া সীমান্ত এবং তুরস্ক থেকে ইউক্রেন পর্যন্ত বিস্তৃত ট্রান্স বালকান গ্যাস পাইপলাইনের কাছে ড্রোনটি বিস্ফোরিত হয়। প্রকাশিত এক ভিডিও বার্তায় রাদেভ বলেন, রোমানিয়ার সঙ্গে কারদাম সীমান্ত চৌকির খুব কাছেই ড্রোনটির বিস্ফোরণ ঘটে। পাইপলাইনের একটি কম্প্রেসার স্টেশন থেকে ঘটনাস্থলটি প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে জার্মান সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে উত্তর রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের মেখেরনিকে একটি সামরিক ঘাঁটির কাছে দুটি ড্রোন দেখা যায়। এলাকাটি বেলজিয়াম সীমান্ত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। ঘটনার পর সেখানে সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে। জার্মান পুলিশও বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে ওই মুখপাত্র। জার্মান সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মেখেরনিকের ওই সামরিক স্থাপনায় সামরিক সরঞ্জাম এবং যন্ত্রাংশ রাখার জন্য উচ্চ নিরাপত্তা ভূগর্ভস্থ গুদাম রয়েছে। সেখানে মার্কিন পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে জার্মানির লিপজিগ হালে বিমানবন্দরেও একটি ড্রোন পাওয়া যায়। বেসামরিক পণ্য পরিবহন এবং ন্যাটো লজিস্টিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কয়েকটি ইউক্রেনীয় আন্তনভ NN-124 কার্গো বিমানের কাছে ড্রোনটি পাওয়া যায় বলে জার্মান সংবাদ মাধ্যম জানিয়েছে। ইউরোপের বিভিন্ন স্থানে ড্রোন শনাক্ত হবার এসব ঘটনা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ন্যাটোর সদস্য দেশগুলো সরাসরি নতুন ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে কিনা তা নিয়ে আলোচনা জোরালো করেছে। জার্মান সরকার চলতি সপ্তাহে ড্রোন ঘটনাগুলোর জন্য প্রকাশ্যে কোনো বিদেশি দেশকে দায়ী না করলেও দেশটির কয়েকজন রাজনৈতিক রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিএসএফের হাতে বাংলাদেশি আটকের জবাবে ভারতীয় নাগরিককে ধরে আনল স্থানীয়রা। পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাবার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এনেছেন স্থানীয়রা। বাংলাদেশি নাগরিকদের ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ছেড়ে দেওয়া হবে না, এমন দাবি করছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরপরই পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তসনপাড়া এলাকার মিষ্টিলাল গোপের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশে একটি চা বাগানে কাজ করতে আসেন। এক পর্যায়ে তিনি বাংলাদেশের অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশ স্থানীয়দের হেফাজতে রয়েছে। এর আগে বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজত এলাকার বাসিন্দা মোহাম্মদ তজিমউদ্দিন ৭৮ গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ভাষ্য, তমিজউদ্দিন একজন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাবার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান তারা। তমিজউদ্দিনের ছেলে আজহার বলেন, আমার বাবা কিছুই করেনি, গরু খুঁজতে গেছেন। আমার বাবা বয়স্ক লোক, কানে শুনতে পায় না, চলতেও পারে না, কিভাবে কি হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফেরত চাই। যদি তারা আমার বাবাকে ফেরত না দেয়, ভারতীয় সেই লোককেও ফেরত যেন না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে ফেরত দেব। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজউদ্দিন ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হবার কথা রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।